সালাম আলাইকুম প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা। গত ক্লাসে তোমাদের সাথে আমি পরিসংখ্যান পার্ট 1 পার্ট 2 সম্পূর্ণ শেষ করেছিলাম। অর্থাৎ আমাদের বীজগণিত বিভাগ থেকে 2টা অধ্যায় করা হয়েছে এবং পরিসংখ্যান বিভাগের যে একটা অধ্যায়, এই অধ্যায়টা করা হয়েছে। এখন আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যে বিভাগটার মধ্যে 3টা অধ্যায় আছে। এটা আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি যে বিভাগটা আছে, ওইটার মধ্যে আমরা জানি 3টা অধ্যায়। একটা ত্রিকোণমিতি একটা অধ্যায় আছে, এবং দূরত্ব উচ্চতা একটা অধ্যায়, পরিমিতি আর একটা অধ্যায় আছে। অর্থাৎ ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা মিলাই এসে অনেক সময় একটা প্রশ্ন দেয়, অথবা ত্রিকোণমিতি থেকে এককভাবে একটা প্রশ্ন চলে আসে, অথবা দেখা যায় অনেক সময় কি দূরত্ব উচ্চতা থেকে আলাদা একটা প্রশ্ন আসে, অথবা অবশ্যই আছে পরিমিতি থেকে একটা প্রশ্ন দেখবে আলাদা আসতেই আছে। ঠিক আছে, তো আমরা চলে যাব ত্রিকোণমিতি পার্ট 1, অর্থাৎ আমরা 9.1 আজকে শেষ করবো ইনশাল্লাহ, এবং 9.2 অর্থাৎ পার্ট 2 ক্লাসের মাধ্যমে 9.2 শেষ করবো তোমাদের সাথে। ধৈর্য সহকারে ক্লাসটা করো। আজকে ত্রিকোণমিতির বেসিক, যাবতীয় বেসিক বিষয় সহ যা অঙ্ক 9.1 এর আমরা বিস্তারিত অঙ্কগুলো আলোচনা করব। তোমরা আমরা সরাসরি বোর্ডে চলে যাই, বোর্ডে অঙ্ক করতে করতে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, ত্রিকোণমিতি বিষয়টা আসলে কি? ত্রি মানে তিন, কোণ মানে কোণ, এটা তুমি জানো। মিতি মানে কি? পরিমাপ। ঠিক আছে, অর্থাৎ 3 কোণের যে পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের যে পরিমাপ। 3 কোণ জানি আমরা কার থাকে? ত্রিভুজের একটা 3 কোণ থাকে। ত্রিভুজের যে পরিমাপ, এখান থেকে কিন্তু মূলত ত্রিকোণমিতিটা চলে আসছে। কেমন? ধরো আমরা এ বি এবিসি একটা ত্রিভুজ নিলাম। কেমন? এখানে ধরো আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। দেখো, তোমাকে আগে ত্রিভুজটা বুঝতে হবে। আমরা জানি ত্রিভুজ কয় প্রকার। ত্রিভুজ দুই প্রকার হয়, একটা বাহুবেদী, একটা কোণবেদী। কোণবেদী ত্রিভুজ সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। বাহুবেদী কি? সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। এবং কোন ত্রিভুজের কি প্রকারের সংজ্ঞা তোমরা বিস্তারিত জানো। আচ্ছা ধরো আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ দিলাম। কেন তোমাদের বাহু এই ত্রিভুজের প্রকারভেদ বললাম? কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ধরো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এর একটা কোণ সমকোণ 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে বাকি কোণগুলো কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি করে হবে। কেমন? আচ্ছা, এখন আসো ত্রিভুজের যে ত্রিকোণমিতির যে অনুপাত। ত্রিকোণমিতির অনুপাত আমরা জানি কয়টা? দেখো, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। অনুপাত কয়টি? 6টি। দেখো তো, ত্রিকোণমিতিক অনুপাত কয়টি আমাদের? 6টি। 6টি কি কি? দেখো, নাম্বার 1 সাইন। তারপরে কি? সাইডের বিপরীত কি? কোসেক। তারপরে ধরো কজ। কজের বিপরীত কি? সেক। এরপরে কত? টেন। টেনের বিপরীত কি? কট। এই আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। সেকটা একটু স্পষ্ট করে লিখি। ঠিক আছে, এই আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে সেটা ত্রিকোণমিতির যাবতীয় বা বিস্তারিত বিষয় আলোচনা করা হয়েছে। এখন আসো যে কিভাবে তুমি কোন ত্রিভুজের মানটা কত এটা তুমি মনে রাখতে পারো। দেখো, বিস্তারিত তোমাদেরকে আসল বুঝাই। লক্ষ্য করো, আমরা জানি এটা কি? এটা আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটা কি আমাদের? এটা আমাদের অতিভুজ। এটা কি? অতিভুজ। আচ্ছা, আর এটা কি আমাদের? লম্ব। এটা কি আমাদের? লম্ব। লম্ব। আর এটা আমাদের কি? ভূমি। এটা কি আমাদের? ভূমি। ঠিক আছে, এটা লম্ব, এটা অতিভুজ, এটা কি? ভূমি। লক্ষ্য করো, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে কনভার্টটা বা কনভার্সেশনটা আমরা একটু দেখি। আচ্ছা, এই অনুপাতগুলো আমি মুছে দিচ্ছি। কেমন? আচ্ছা, লক্ষ্য করো, আমরা যখন তোমাকে বলবো যে একটা ত্রিভুজ থেকে তুমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, কিভাবে করবা? যদি তোমাকে বলা হয় যে সাইন থিটা, ধরো আমি এই কোণটার মানটা ধরলাম আমি থিটা কোণ, এটাকে আমি কি ধরলাম? থিটা কোণ ধরলাম। ঠিক আছে, অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু সবসময় লম্ব। একটা সাইড নোট দেখো, দিকে থাকাম। থিটা কোণের থিটা কোণের কোণের বিপরীত বিপরীত বাহুকে কি বলে? থিটা কোণের বিপরীত বাহুকে আমাদের কি বলে? লম্ব বলে। থিটা কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। থিটা কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। আর
কোণ সংলগ্ন বাহুকে বলা হয় কি ভূমি বা সন্নিহিত বাহু। এটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু। বিপরীত লম্ব অথবা কি বিপরীত বাহু। এটাকে ভূমি অথবা কি বলা হবে ভূমি অথবা সন্নিহিত বাহু। ভূমি অথবা সন্নিহিত বাহু বলা হয়। কেমন? আচ্ছা, এই বিষয়গুলো তোমরা জেনে রাখো। আর এটা অতি বুঝো, ঠিক আছে? যদি তোমাকে আমি বলি যে সাইন থিটার মানটা বের করো, তাহলে সাইন থিটার মানটা কি হবে? আমরা জানি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি লম্ব বাই কি অতিভুজ। এটা মনে রাখো, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। এটা যখন আমরা কাজ করব তখন এটা কাজে লাগবে। আচ্ছা, সাইনের বিপরীত আমরা জানি, সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কি কোসেক। সাইনের বিপরীত কি কোসেক। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কোসেক সমান কি হবে? এর বিপরীত উল্টাটা। কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। কি হবে? অতিভুজ বাই কি হবে? লম্ব। অতিভুজ বাই লম্ব। ঠিক আছে? এ হচ্ছে সাইন এবং কোসেক। দেখো, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিতেছি। আচ্ছা, এরপরে যাও। এরপরে ধরো আমি কস দিলাম। কস থিটা ইজ ইকুয়াল টু কত জানি আমরা? ভূমি বাই অতিভুজ। এটা মুখস্থ করে ফেলবা। কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কত বলো? হচ্ছে বিসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। অতিভুজ এই যে ভূমি বাই অতিভুজ। কজের বিপরীত আমরা কি জানি? সেক। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? দেখো তো, অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে আমাদের? অতিভুজ বাই ভূমি। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই 3 নাম্বারটা দেখো, tan থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব বাই ভূমি। tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা কি হবে? আমরা জানি tan এর বিপরীত। কট থিটা হবে কি? দেখো, ভূমি বাই কি হবে? লম্ব। ঠিক আছে? অর্থাৎ দেখো, সাইন থিটার বিপরীত হচ্ছে কি আমাদের? কোসেক থিটা। তাহলে সাইন থিটা যা হবে কোসেক হবে তার উল্টাটা। কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এই তিনটা মেইন জিনিস তুমি শিখবা। এই তিনটা হচ্ছে মেইন। ঠিক আছে? পরে বাকিটা শুধু খালি বিপরীতটা শিখে ফেললেই তোমাদের হয়ে যাবে। অর্থাৎ তিনটা যদি অনুপাত তুমি পারো, বাকিটা তুমি এমনি পারবা। কারণ আমরা জানি সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কি কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, tan এর বিপরীত অনুপাত হচ্ছে কি কট থিটা। কেমন? আচ্ছা, এভাবে হচ্ছে পর্যায়ক্রমে যদি তুমি শিখে যাও তাহলে আর তোমার এটা সমস্যা হবে না। আচ্ছা, এরপরে চলে যাই আমরা যে এগুলোর সূত্রগুলো, কনভার্টেড গুলো আমরা পর্যায়ক্রমে আরো যে সূত্রগুলো আছে বিস্তারিত সূত্রগুলোতে আমরা চলে যাই। আচ্ছা, এখানে দেখো, কোণের ক্ষেত্রে এই যে ত্রিভুজের যে কোণ আছে, এই কোণকে চাইলে তুমি যে কোনো ভাবে সংজ্ঞায়িত করতে পারো। এই কোণটাকে আমরা এখানে কি দিতে পারবো? থিটা দিতে পারবো। এই কোণটাকে আমরা কি দিতে পারবো? আলফাও দিতে পারবো। এই কোণটাকে আমরা বিটা দিতে পারবো। ঠিক আছে? আমরা চাইলে গামাও দিতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাম দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কি দিতে পারি আমরা? ফাই দিতে পারি। এটার নাম কি? ফাই। তারপরে হচ্ছে আমরা চাইলে কি দিতে পারি? ওমেগাও দিতে পারি। এটাকে কি বলা হয়? ওমেগাও কি করতে পারি? দিতে পারি পর্যায়ক্রমে। ঠিক আছে? তুমি চাইলে থিটা দিতে পারো, আলফা দিতে পারো, বিটা দিতে পারো, গামা দিতে পারো, ফাই দিতে পারো, অথবা কি দিতে পারো? ওমেগাও দিতে পারো। এটা হচ্ছে কোণের মান নাম দিতে পারো, যে কোনো ইচ্ছা তুমি কোণের নাম দিতে পারো। আচ্ছা, এরপরে চলে যাই আমরা হচ্ছে আরো ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, পর্যায়ক্রমে আমরা সূত্রগুলোতে চলে যাই। লক্ষ্য করো, এই অংশটুকু আমি মুছে দিব, তোমরা দেখো। এরপরে আমরা পরের সূত্রগুলোতে চলে যাব। মুছে দেই, স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলে নিও। কেমন? আমরা ক্লাস যেটা দীর্ঘ না হয় এই জন্য একটু শর্টকাটে দ্রুত করার চেষ্টা করতেছি। ঠিক আছে? ওকে। এরপরে দেখো, আমরা জানি আরো কয়েকটা সূত্র আছে। দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল, আমরা জানি সাইনের বিপরীত অনুপাত কত? কোসেক থিটা। এটাকে আমরা কি লিখতে পারি? কোসেক থিটা। সাইন থিটার বিপরীত অনুপাত কি? কোসেক থিটা। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে, তাইলে কি হবে? আচ্ছা, এরপরে দেখো আবার কি হতে পারে? বা আবার আমি যদি এই করি তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কি হতে পারে? সাইন থিটা হবে। দেখো তো। আচ্ছা, এরপরে দেখো আমি যদি বের করি cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই sec থিটা। ওই যে আগের যে কনভারসেশনটা আমি লিখছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ, এটা লিখছিলাম।
এরপরে কোসেক যখন বের করছিলাম কি এর বিপরীত অনুপাতটা, বিপরীত হচ্ছে কি অর্থাৎ তুমি এটাকে নিচে ভাগাকার লিখতে পারো আর কি, যেমন cos θ ইজ ইকুয়াল টু 1/sec θ, বা তুমি চাইলে কি লিখতে পারো sec θ ইজ ইকুয়াল টু কত 1/cos θ। কেমন? আচ্ছা, এরপরে যাও 3 নম্বরে, tan θ ইজ ইকুয়াল টু কত 1/cot θ, বা তুমি চাইলে কি লিখতে পারো cot θ ইজ ইকুয়াল টু কত 1/tan θ। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে দেখো, এগুলো হচ্ছে দেখো সাইন কস টেন, তিনটারই আমি বিপরীত অনুপাত গুলো দেখাই দিলাম। অর্থাৎ সাইন থিটা হচ্ছে 1/কোসেক থিটা, অথবা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/সাইন থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1/সেক থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/কস থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু কত 1/ট্যান থিটা। এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে এর বিপরীত অনুপাত গুলো আমি তোমাদেরকে বুঝাইছি। আস্তে আস্তে আমরা আরো ডিপে চলে যাব সূত্র। দেখো এই সূত্রগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। কেমন? আচ্ছা, এর আগে দিছিলাম আমরা তিনটা, তিনটা থেকে ছয়টা, এখন হচ্ছে তিনটা, তিনটা থেকে কয়টা হচ্ছে ছয়টা। এই যে 1 1 2 3 4 5 6, এই যে ছয়টা, এর আগে দিছিলাম হচ্ছে ছয়টা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, কস থিটা ইজ ইকুয়াল টু কত ভূমি বাই অতিভুজ। পরে কি সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এই হচ্ছে ওইখানে দিছিলাম হচ্ছে ছয়টা, আর এখানে হচ্ছে ছয়টা। তাইলে আমাদের মোট ছয় ছয় কয়টা হইতেছে 6 যোগ 6। ঠিক আছে, এখানে এরপরে দেখো, এর পরবর্তীতে আরো তোমাদের কয়েকটা সূত্র দেখায়। দেখো টেন থিটাকে তুমি লিখবা টেন থিটা ইজ ইকুয়াল টু কত, সরি, টেন থিটা ইজ ইকুয়াল টু কত সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রটা প্রচুর পরিমাণে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখো। আরেকটা সূত্র হচ্ছে কি কট থিটা ইজ ইকুয়াল টু কত কস থিটা বাই সাইন থিটা। এই যে এই দুইটা সূত্র, এই দুইটা সূত্র তুমি দেখো অঙ্ক যখন করতে যাবা প্রচুর পরিমাণে কাজে লাগবে। আমি তোমাদেরকে ম্যাথ দেখাবো, যখন ম্যাথ দেখাবো ম্যাথের মধ্যে দেখবা এই অঙ্কগুলো তোমাদের কাজে লাগতেছে। কেমন? এই দেখো এখানে হচ্ছে ছয়টা, এর আগে ছিল ছয়টা, আর এখন হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা আরো কিছু সূত্র দিব তোমাদেরকে। এখন কয়টা হয়েছে? 14টা হয়েছে। কেমন? আরো কিছু সূত্র দেই, এগুলো একটু সলভ করো তোমরা। সূত্রগুলো নোট করে রাখো, এগুলো কাজে লাগবে। নোট খাতা যখন অঙ্ক করতে বসবো তখন অঙ্কগুলো নোট করবা খাতায়। ঠিক আছে, সূত্রগুলো নোট করো। আচ্ছা, এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। কেমন? আচ্ছা, দেখো এর পরবর্তী সূত্রতে আমরা চলে যাই। আমাদের ট্যান থিটা শেষ, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো শেষ। এখন হচ্ছে তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা যাই বলো না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তোমরা জানো তোমাদের 1 তারিখে পরীক্ষা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট, পরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট, আবার অনেক স্কুলে বাংলা প্রথম পত্র অথবা বাংলা দ্বিতীয় পত্র এইভাবেও নেয় আর কি। তবে তোমাদের রবিবারে হচ্ছে কি গণিত পরীক্ষা, এটা নিবেই, কারণ 2 দিন তোমাকে শুক্র শনি বন্ধ দিবে। তো তুমি যদি টাইমটা একটু ভালো করে আটিলাইজ করতে পারো, সদ্ব্যবহার করতে পারো, আশা করি গণিতে তুমি ভালো মার্ক পাবা। তবে ইংরেজি এবং ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এগুলোতে কিন্তু ভালো মার্ক উঠাইতে হবে। ঠিক আছে, ইংরেজি যে বিষয়গুলো আছে এগুলো গুরুত্ব সহকারে পড়বা। ক্লাসের শেষে আমি একটু বলে দিব কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো কিভাবে পড়বা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে ত্রিকোণমিতি আর বেশ কয়েকটা সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো আমাদের হচ্ছে আমরা টেন থিটা এবং কট থিটা বিষয়ে আলোচনা করলাম। আমাদের ওয়ানের 3টা সূত্র আছে। ওয়ানের কয়টা সূত্র মনে রাখবা? ওয়ানের 3টা সূত্র। এটা হচ্ছে মনে রাখার জন্য বলছি, ওয়ানের তিনটি সূত্র। দেখো ওয়ানের 3টি সূত্র কি? নাম্বার 1 একটা সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা, এই 3টা দিয়ে তোমার কি 12টা হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, অর্থাৎ 3টা সূত্রে কি 1 হবে। এরপরে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। 3 নম্বরটা দাও কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এই যে 3টা সূত্র 1 এর কি কি পেয়েছি আমরা? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এই 3টা থেকে তুমি 12টা সূত্র বের করতে পারো টোটাল, অর্থাৎ 12টা সূত্র তোমার এখানে হবে। দেখো আমি যদি প্রথম সূত্রটা নিই, যেমন এখানে যদি দেখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। খুবই সহজ। তুমি বলবা অঙ্কটা করো, এই এটা আরেকটা সূত্র বের করার পরে যে ভাইয়া এটা তো পারি, খুবই সহজ। দেখো আমি যদি তোমাদেরকে বলি যে এখান থেকে sin স্কয়ার থিটার মানটা বের করো,
সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া কস স্কোয়ার থিটা এখানে প্লাস আকার আছে বা ডান পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস আকারে যে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বা তোমাকে যদি বলি শুধু সাইন থিটার মানটা বের করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত স্কোয়ারটাই পাশে গেলে কি হবে রুট ওভার কস স্কোয়ার থিটা। তাহলে দেখো তো তুমি এখানে কয়টা পাইতেছো, একটা পাইতেছো, এখানে আর একটা পাইতেছো, কয়টা হইতেছে একটা থেকে তোমার দুইটা। এখান থেকে তুমি আরো বের করতে পারো, যেমন কজের ক্ষেত্রে তুমি গিয়ে বের করতে পারো কি, বা তোমাকে যদি আমি বলি দেখো এই অংশটা মুছে দিয়েছি, তাহলে সাইনের আমি পাইছি সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা একটা পাইতেছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা বের করতে পারি। আবার তুমি যদি কজের ক্ষেত্রে চাও, সেম কজের ক্ষেত্রে তুমি আবার দুইটা পাবা, কেমন ভাবে পাবে দেখো, আমি যদি এখান থেকে কজ বের করি, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, এখানে লিখলাম 1, sin স্কয়ার থিটা এখানে প্লাস আকারে পাশে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত পাইছি আমি একটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। বা যদি তোমাকে শুধু বলি যে cos থিটা বের করো, তাহলে রুট ওভার কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেমন, এই যে দেখো এটা এখানে হচ্ছে আরো হচ্ছে দুইটা, অর্থাৎ একটা থেকে তোমাকে চারটা হইতেছে, তাইলে তিনটা থেকে চারটা, তিন চারে কয়টা 12টা হবে। সেম ভাবে তুমি এখান থেকে sec স্কয়ার থিটার মানটা শুধু বের করতে পারো, অথবা sec থিটার মানটা বের করতে পারো, tan স্কয়ার থিটার মানটা বের করতে পারো, শুধু tan থিটার মানটা বের করতে পারো, cosec স্কয়ার থিটার মানটা বের করতে পারো, শুধু cosec বের করতে পারো। সেম ভাবে cot স্কয়ার অথবা cot এর মানটাও তুমি এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে এখানে হচ্ছে কি আরো টোটাল তিনটা থেকে আরো হচ্ছে কি 12টা, ঠিক আছে। দেখো 12টা, দুইটা 14টা, পরে হচ্ছে আরো তোমার হচ্ছে কয়টা 12টা, ঠিক আছে। তোমাদের সূত্র অনেকগুলো, আহ প্রায় 26টা সূত্র তোমাদেরকে দেওয়া হলো, এই সূত্রগুলো একটু পড়বা। সূত্রগুলো যদি তোমার জানা থাকে অঙ্ক তুমি ইজিলি পারবে। এখন আমি সরাসরি তোমাদেরকে অঙ্কে চলে যাব। দেখো 9.1 এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এরপরে আমি তোমাদের পর্যায়ক্রমে আরো কিছু অঙ্ক করাবো, এই অঙ্কগুলো তোমাদের জানা থাকা লাগবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওয়ানের যে তিনটা সূত্র আছে, ঠিক আছে, এই ওয়ানের তিনটা সূত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কাজে লাগবে। তুমি একটু ভালো করে পড়ে ফেলো তিনটা, ঠিক আছে। এরপরে আমি আরেকটা সূত্র যে দিছিলাম একটু আগে মনে আছে, এটা তোমাদের যে tan থিটা ইজ ইকুয়াল টু কত sin থিটা বাই cos থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা বাই sin থিটা। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। আচ্ছা এখন চলো আমরা সরাসরি সূত্র শেষ, থিওরি আলোচনা করা শেষ, এখন আমরা অঙ্কে চলে যাই। তোমার বইয়ে দেখো উদাহরণ 11 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা সরাসরি অঙ্কে চলে যাই, এই অঙ্কটা আসে পরীক্ষায়, ঠিক আছে। আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখা, পরে তুলে ফেলো নি, কেমন, সূত্রগুলো মুছে দিচ্ছি। দেখো তোমরা হচ্ছে এখন যে সময়টা চলতেছে তোমাদের, জানি সবাই হতাশার মধ্যে আছো, যে সারা বছর কি করছো কি না করছো, অনেকে ভুলে গেছো, টেনশন করতেছো, সামনে অর্ধবার্ষিক অথবা প্রি টেস্ট পরীক্ষা। ভাই আমি বলবো হচ্ছে কি টেনশন করার কোনো কারণ নেই, বুঝতে পারছো। পর্যায়ক্রমে পড়ো, রিভিশন দাও, দেখবা সবই সহজ। বাংলা যখন পড়বা, বাংলা মেন বইটা একটু আগে ভালো করে পড়ো, ঠিক আছে। কবিতা গল্পগুলো, এগুলো রিডিং গুলো, গল্পের যে রিডিং গুলো আছে, রিডিং গুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে পড়ো। কবিতার হচ্ছে এই সৃজনশীল গুলো একটু সবগুলো ক খ গ সব দিয়ে দেখবা, কারণ কবিতার উদ্দীপকটা অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে। এমসিকিউ গুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো পড়ো, দেখবা খুবই সহজ তোমার জন্য। তারপরে হচ্ছে তোমার বাংলা দ্বিতীয়, বাংলা দ্বিতীয় বিষয়টা হচ্ছে তোমাদেরকে বাংলা বাংলা দ্বিতীয় করবা হচ্ছে কি তোমাদের এই কবি এই সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, এগুলো তো তোমাদের যার যার সিলেবাস আছে, সিলেবাস থেকেই পড়বা, এগুলো সমস্যা নাই। কিন্তু এমসিকিউ যে বিষয়টা, এমসিকিউর জন্য তোমার গাইড আছে, গাইডের এমসিকিউ গুলো সরাসরি পড়ে যেতে পারো, অনেকে মেন বইটা নাও পড়া থাকতে পারে। ইংরেজির ক্ষেত্রে কি করবা, ইংরেজি হচ্ছে তোমাদের এই মেন বই, এই মেন বইয়ের প্যাসেজ গুলো আছে, যেগুলো যে অনেকে পড়ছো আবার পড়ো নাই, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে, যেমন বেগম রোকিয়া, আহ রোকিয়া, সরি এটা হচ্ছে ক্লাস 8 ওইটা না, মেন বইয়ে দেখবা অনেক গুরুত্বপূর্ণ কিছু প্যাসেজ আছে, ওইগুলো একটু পড়বা। তারপরে হচ্ছে তোমার এই 47 নাম্বার, তুমি যদি হিসাব করো, দেখো ইংলিশ ফার্স্ট পার্টের ক্ষেত্রে, ইংলিশ ফার্স্ট পার্টে তোমার প্রায় 47 নাম্বারই আসবে তোমার খালি প্যাসেজ থেকে। তুমি যদি সলভ করো গিয়ে দেখবা যে প্রায় 47টা নাম্বার তোমার প্যাসেজ থেকে, দুইটা প্যাসেজ থেকে, এই দুইটা সিন প্যাসেজ আর একটা আনসিন প্যাসেজ। তারপরে তোমার কি আছে, রিয়ারেঞ্জ আছে, রিয়ারেঞ্জের মধ্যে হচ্ছে তুমি কি যদি ভালো করে সেটা কিছু গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ গুলা পড়তে পারো, দেখবা রিয়ারেঞ্জ কমন পড়ে গেছে। তারপরে হচ্ছে কি কলামে কলাম বি ম্যাচিং গুলা,
যে স্টুডেন্টের কলামে কলাম বি, রিয়ারেঞ্জ এবং কবিতা থেকে প্রশ্ন এই তিনটা কমন পড়বে, ওই স্টুডেন্ট তুমি মনে করবা যে পরীক্ষা তোমার ভালো হয়ে যাবে, কারণ মুখস্থ বিদ্যা সবারই যার যার সিলেবাস থেকে পড়ে যায় বা কমন পড়বে, তো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, ইংরেজি সেকেন্ড পার্টের ক্ষেত্রে সেম কাজটা করবা, হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম গুলো যে রাইট ফর্ম অফ ভার্ব আছে তোমার এখানে, ওইগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার ট্রান্সফরমেশন গুলো, এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো দেখবা তোমার জন্য এক পরীক্ষা একদম ইজি। আর মুখস্থ বিদ্যা তো আছেই, জাস্ট একটু টাইমটা মেনটেন করে ভালো করে পড়ে যাও, দেখবা তোমার জন্য আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা চলে যাই আমরা হচ্ছে ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ অঙ্কগুলাতে। আমি তোমাদের 9.1 থেকে, অর্থাৎ ত্রিকোণমিতির 9.11 ক্লাস ক্লাস পার্ট ওয়ান ক্লাস পার্ট ওয়ান করাবো। দেখো, আচ্ছা লক্ষ্য করো, দেখো 11 নম্বর যে উদাহরণ 11, আমি আমার বইয়ের, তোমাদের বইয়ের উদাহরণ কত 11 নম্বর অঙ্কটা করাইতেছি। তাহলে লক্ষ্য করো, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, প্রথমেই লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, একটু বইয়ের দিকে থাকাও। 10a প্লাস sin a ইকুয়াল টু কত, এ দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, 10a মাইনাস sin a ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, বি দেওয়া আছে। আচ্ছা তোমাকে প্রমাণ করতে হবে, দেখো এই পাশে আমি দেখাই, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার কি, এবি, 4 রুট ওভার এবি, এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি এই পাশে রেখে দিলাম। লেখো, সুতরাং আমরা জানি যদি বলে যে প্রমাণ করো যে অথবা দেখাও যে, আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং দেখো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আমাদের, লেফট হ্যান্ড সাইডের সমান কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা এ সমান এখানে কি দেওয়া আছে আমাদের, এই অংশটা, তাহলে এর পরিবর্তে আমরা বসাইবো 10a প্লাস সাইনে, উপরে কি আছে, স্কয়ার আছে না, এর উপরে দিলাম স্কয়ার, এখানে যে দেখো মাইনাস আছে দিলাম মাইনাস, এরপরে কি আছে বি স্কয়ার, বিটা সমান কি, এই যে বিটা সমান কি 10a মাইনাস হচ্ছে কি সাইনে স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তো, এরপরে হচ্ছে আমাদের কি আছে, আচ্ছা মাইনাস দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম এটা, আর স্কয়ার দিয়ে দিচ্ছি, ওকে ঠিক আছে। তোমরা দেখো, তোমাদের যখন আমি বীজগণিত করাইছিলাম 3.1 করাইছিলাম, এখানে বেশ কিছু সূত্র তোমাদেরকে দেখাইছিলাম। একটা সূত্র দেখাইছিলাম না, 4ab, 4ab সমান সূত্রটা কি দেখাইছিলাম তোমাদের, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, একটা সূত্র তোমাদেরকে এখানে দেখাইছিলাম না। দেখো 10a কে যদি আমি মনে মনে এ ধরি এবং sin a কে যদি আমি মনে মনে বি ধরি, তাহলে a প্লাস বি, এখানে দেখো তো 10a কে আমি কি ধরছি এ, sin a কে আমি বি ধরছি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র পড়ে না। দেখো তো, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, তাহলে সমান আমরা কি জানি 4ab, এটা সমান আমরা কি ধরছি এখানে 10a, বিটা সমান আমরা কি ধরছি এখানে sin a। ঠিক আছে, এটা সমান কি, এই যে 4ab সূত্রটা এখান থেকে আমরা নিয়ে আসছি, কেমন। আচ্ছা তারপরে দেখো আমাদের, তোমরা যদি দেখো এখানে আনসারটার দিকে থাকাও, রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু কি আছে, রুট ওভার আছে। ঠিক আছে, 4 রুট ওভার, আমরা 4 কিন্তু নিয়ে এসে করছি, কিন্তু আমাদের রুট ওভার আছে, রুট ওভারটা যদি আমরা আনতে যাই তাহলে এই মানটার উপরে আমাদের রুট আনতে হবে। আচ্ছা তাহলে আমরা রুট নিয়ে আসি, ধরো আমরা এইভাবে কে দিলাম 10a, আর কি দিয়ে দিলাম সাইনে। আচ্ছা কিন্তু দেখো তো, এখানে কি এখানে কি 10 এর সাইনের উপরে কি রুট ছিল, রুট কিন্তু ছিল না, এখানে যদি রুট নিয়ে আসছি তাহলে তো আমাদের হবে না, অঙ্ক হবে না, অঙ্কের মান কিন্তু ঠিক নাই। ঠিক আছে, তাহলে আমরা জানি রোডে আর রুটে এবং হচ্ছে কি স্কোয়ারে কাটাকাটি যায়, রুটে স্কোয়ারে কি যায়, কাটাকাটি যায়। তাহলে আমরা কি করতে পারি, এখানে কি বসাইতে পারি, এই যে দেখো স্কোয়ার দিতে পারি, 10 এর উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার, তার মানে 10 এর উপর থেকে রোড স্কোয়ারে কাটা, সাইনের উপর থেকে গিয়ে রোড আর স্কোয়ারে কাটা যায়, তাহলে কি আমাদের মানের কোনো পরিবর্তন নাই। এখন সামনে আগাও, দেখো 4, এটা আমরা দেখো তো এই 10 স্কোয়ারটাকে আমরা ঠিক রাখলাম, কেমন 10 স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ কে যদি আমরা ভাগি, তাহলে দেখো আমাদের একটা সূত্র ছিল না, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, বা আমরা ভাঙবো কোনটাকে, ধরো তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা ছিল না আমাদের, সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে এই সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি 1 মাইনাস
cos স্কয়ার থিটা লিখতে পারি না? দেখো তো, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 এর যে তিনটা সূত্র ছিল, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে লিখলাম আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপরে আগাও, এই যে 4 আমি ঠিক রাখলাম, কেমন? আচ্ছা, এখন লক্ষ্য করো, দেখো তো এই 10 এর সাথে এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। এখানে টোটাল কয়টা পদ আছে? দুইটা পদ। তাহলে 10 এর সাথে এই দুইটা পদ গুণাকারে আছে, আমি 10 দিয়ে সেটা দুইটা পদকে আমি গুণ করে ফেলি। তাহলে এখানে কত হবে? 1 দিয়ে সেটা কি, 1 দিয়ে যদি 10 স্কয়ার কে আমি গুণ করি, তাহলে 10 স্কয়ার এ, এখানে দেখো মাইনাস এ, এরপরে 10 স্কয়ার এ দ্বারা যদি cos স্কয়ার থিটাকে আমি গুণ করি, সরি থিটা না, এখানে এটা হবে কত, এ হবে। আচ্ছা, তাহলে 10 স্কয়ার এ ইনটু কত, cos স্কয়ার এ। দেখো 10 স্কয়ার এ ইনটু কত, cos স্কয়ার এ। আশা করি বুঝতে পারছো, 10 স্কয়ার এর দ্বারা 1 রে গুণ করলে 10 স্কয়ার এ, 10 স্কয়ার দ্বারা cos স্কয়ার থিটা, cos স্কয়ার এ কে গুণ করলে 10 স্কয়ার ইনটু cos স্কয়ার। আচ্ছা, তাহলে 4 আমি ঠিক রাখলাম। এরপরে দেখো, এই যে এখানে 10 স্কয়ার এ আমি ঠিক রাখলাম, কেমন? আচ্ছা, দেখো তো 10 স্কয়ার এ আমি তোমাদেরকে একটা সূত্র শিখাইছিলাম না? আমরা tan থিটার পরিবর্তে কি লিখতে পারি? এই যে দেখো, sin থিটা বাই cos থিটা লিখতে পারি না? tan থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই sin থিটা বাই cos থিটা, একটা সূত্র দিছিলাম যে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? sin a বাই cos a, অর্থাৎ sin স্কয়ার a বাই cos স্কয়ার a হবে, যেহেতু স্কয়ার আছে। কিন্তু কত, বাহিরে কি আছে আমাদের? cos স্কয়ার a। দেখো তো, এই tan স্কয়ার a কে ভাঙছি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, আর এই যে এখানে cos স্কয়ার a আমি ঠিক রাখলাম। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, 4 রুট ওভার দিয়ে দিলাম। এই যে আমরা জানি এই cos কিন্তু উপরে আছে, কারণ cos এর নিচে মনে মনে কত আছে, 1 আছে। তাহলে এই cos স্কয়ার a কি যাবে, কাটাকাটি যাবে। তাহলে আমার হাতে থাকবে কি, sin স্কয়ার a, সরি tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার এ থাকবে। আমার হাতে কি থাকবে, রুট ওভার tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, কারণ cos স্কয়ার এ কি কাটা। ঠিক আছে, আশা করি এই অংশটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা একটু সামনে উপরের দিকে চলে যাই, এই অংশটুকু মুছে দিচ্ছি, কেমন? এদিকে অংশটুকু মুছে দেই, তাহলে অঙ্কটা করতে পারবো। দেখো, আচ্ছা, এই অংশটুকু আমি উপরের দিকে লিখতেছি। এখন দেখো তো, ভিতরে এখানে এটা নাকি যদি আমরা এ ধরি, সাইনকে যদি বি ধরি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ রুটের ভিতরে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়তেছে না, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে দেখো তো 4 ইনটু সমান আমরা কি লিখতে পারি? এই যে tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ সমান কি লিখতে পারি? tan এ প্লাস sin এ, আর এটা কি হবে? tan এ মাইনাস sin এ। ঠিক আছে, এটা লিখতে পারি না? স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত, a প্লাস বি ইনটু কত, a মাইনাস বি। বীজগণিতের এই সূত্রটা আমরা জানি না, এই সূত্রটা জাস্ট এখানে বসাইলাম। এই যে ভিতরে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, দেখো 4 ইনটু এই tan a প্লাস sin এর সমান কত ছিল আমাদের? tan a প্লাস sin এর সমান কত, a নিছিলাম। তাহলে রুট ওভারটা উপরে দিয়ে দিলাম, a দিয়ে দিলাম। tan a মাইনাস sin এর সমান কত, b। এই যে দেখো, tan a মাইনাস sin এর সমান কত, b। আমাদেরকে বলছিল, কি বলছিল? স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এ বি। এটা প্রমাণ করার জন্য দেখো আমরা এটা পেয়ে গেছি। এটা ইজ ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই যে দেখো, আমাদের বাম পক্ষে ছিল স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, ডান পক্ষে আমরা কত, 4 রুট ওভার এ বি পেয়ে গেছি। সুতরাং তাইলে কি হচ্ছে, দেখো আমাদের অঙ্কের প্রমাণ কিন্তু শেষ। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে বলছে, তার মানে কি, প্রুফ। তোমার এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ 100% তোমার পরীক্ষায় আসবে। 100% দিয়ে দিলাম, দেখবে তোমার পরীক্ষায় আসবেই। তোমার অর্ধবার্ষিক বলো অথবা প্রি টেস্ট বলো, এই অঙ্কটা তোমার পরীক্ষায় থাকবেই। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এরপরেও আমরা চলে যাব সামনে, সামনে আগাই। দেখো, পরবর্তী অঙ্কেতে চলে যাব, গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করাবো তোমাদেরকে। এই অংশটুকু মুছে দিচ্ছি, যারা এখনো তোলো নাই স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলে ফেলবা, কেমন? সামনে আগাই আমরা। ওকে, দেখো, একটু ধৈর্য সহকারে সবগুলো অঙ্ক করবা। এখান থেকে দেখবা অঙ্কগুলো আর তোমাদের কোনো সমস্যা হবে না। বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অঙ্ক হচ্ছে যত বেশি তুমি প্র্যাকটিস করবা, ততই অঙ্ক পারবা। এখন তুমি ধরো সপ্তাহে একদিন অঙ্ক করলা, তাতে তুমি অঙ্ক পারবা না, এটাই স্বাভাবিক। তোমার যে বন্ধুটা প্রতিদিন অঙ্ক করে 1.5 থেকে 2 ঘন্টা, সে তো পারবেই, স্বাভাবিক। আচ্ছা, এখন তুমি সরাসরি তোমার বইয়ে চলে যাও। 9.1 প্রিয় ছোট ভাইয়েরা, দেখো 9.1-এ 1 থেকে 5 পর্যন্ত যেগুলো আছে, এগুলো থেকে তোমার অঙ্ক আসবে না। ঠিক আছে, এগুলো তোমার না করলেও হবে, তুমি স্কিপ দিয়ে চলে যাবা। এরপরে আমরা 6-এ চলে যাই। দেখো, প্রত্যেকটা থেকে আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক করাবো। দেখো, 6-এর 1 নম্বরটাই তোমাদেরকে বুঝাই। দেখো, 6-এর ক কি বলছে, যে 1/,
সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কত দেখাইতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ এই কি 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এটা তোমাদের প্রমাণ করা লাগবে। ঠিক আছে, প্রমাণ করো যে বলতে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং এখানে তুমি কি নিবা 6 এর 1 এর ক, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু তুমি নিবা। ঠিক আছে, এটা তুমি দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা এখন দেখো আমরা জানি এই দেখো তো একটু আগে বুঝাইছিলাম না cos 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 a ইকুয়াল টু কত 1/sec a। এই অঙ্কটা তোমাদেরকে এই সূত্রটা তোমাদেরকে এই ত্রিকোণমিতি অনুপাতটা দেখাইছিলাম। cos a ইকুয়াল টু 1/sec a, কারণ cos এর বিপরীত ত্রিকোণমিতি হচ্ছে কি 1/sec a। আচ্ছা, এরপরে তোমাদের কি দেখাইছিলাম যে sin এর বিপরীত অনুপাত কি cosec a। ঠিক আছে, তাহলে 1/sec স্কয়ার এর 1/sec স্কয়ার এর পরিবর্তে ধরো স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে দাও তো যদি আমি স্কয়ার দিয়ে দিই, ঠিক আছে 1/sec স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি এখানে cos স্কয়ারে, 1/cosec স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি এখানে দেখো তো sin স্কয়ার এ। এটা একটু সাজাই লিখো, তাহলে দেখো তো sin স্কয়ার এ প্লাস হচ্ছে কি cos স্কয়ারে। আমরা একটা 1 এর সূত্র পড়ছিলাম না, মনে আছে যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু কত 1। তাইলে এই যে দেখো 1 দিতে পারো ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। শেষ তোমার অঙ্ক, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। কিভাবে হয়েছে 1/sec স্কয়ার এর সমান কি cos স্কয়ারে, 1/cosec স্কয়ার এর সমান কি sin স্কয়ারে। এরপরে একটু সাজাই লিখো, sin স্কয়ার এটা সামনে নিয়ে আসো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান কত 1। শেষ অঙ্ক দেখো। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে চলে যাও, আমরা 7 এর একটা অঙ্ক চলে যাই। এটা হচ্ছে দেখো 6 এর সবগুলো অঙ্ক কিন্তু সেম। এই যে 1/cos স্কয়ার এ লিখবা sec স্কয়ার এ মাইনাস 1/cos স্কয়ার এর সমান হচ্ছে কি tan স্কয়ার এ, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1। শেষ অঙ্ক। গ নাম্বারটা দেখো 1/sin স্কয়ার এ মাইনাস আছে 1/tan স্কয়ার আছে, 1/sin স্কয়ার এর সমান কি cosec স্কয়ার এ, আর 1/tan স্কয়ার এর সমান কি cot স্কয়ার এ। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা অর্থাৎ cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এর সমান কত 1। শেষ অঙ্ক তোমাদের 6 সবগুলো। ঠিক আছে, খুবই সহজ, তুমি মুখে মুখে অঙ্ক করে ফেলতে পারবে, এত সহজ এত ছোট অঙ্কগুলো। আচ্ছা, এরপরে চলে যাও, আমরা 7 এ চলে যাই। 7 এর একটা অঙ্ক করে কেমন, দেখো 7 এর ক নাম্বারটাই করে। ক নাম্বারটা কি দেওয়া আছে sin a বাই sin a বাই sin a বাই কি cosec a, sin a বাই cosec a প্লাস হচ্ছে কি cos a বাই sec a, cos a বাই sec a সমান এটা তোমার 1, এটা দেখাইতে হবে। আচ্ছা দেখো তো এটাকে যদি আমরা ভাঙি কিভাবে করতে পারি, উপরে sin আমরা sin ঠিক রাখলাম। দেখো cos cosec a আমরা লিখতে পারি 1/sin a, লিখতে পারি না। cosec a সমান কি 1/sin a, এই যে প্লাস আছে দিলাম প্লাস, উপরে cos a আমরা ঠিক রাখবো কেমন। sec a সমান কি 1 বাই cos a, sec a সমান কি 1 বাই cos a। আবার বুঝছো দেখো এই cosec a কে আমরা বাংলাম 1/sin a, এই sec a কে বাংলাম 1/cos a, আর উপরে sin এবং cos দুইটা ঠিক রাখলাম। আচ্ছা দেখো এই সাইনের সাথে এটা তো পুরাটা একটা ভগ্নাংশ, এটা পুরাটা একটা ভগ্নাংশ না, এই ভগ্নাংশটা কি আকারে আছে দেখো তো, ভাগ আকারে আছে না। মুছে দিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য সার্কেলটা দিয়েছিলাম। আচ্ছা তাইলে এই এই যে পুরা ভগ্নাংশটা এটা কি আছে ভাগ আকারে। ভাগ আকারে থাকলে আমরা জানি যদি একটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে এটাকে গুণ আকারে নিলে ভগ্নাংশ কি যায় উল্টে যায়, তাহলে সাইনে হয়ে যাবে উপরে আর নিচে কত হবে 1 হবে প্লাস। এখানে দেখো কজে আছে, তাহলে কজে আমি ঠিক রাখলাম, সেম ভাবে উপরে যাবে কজে, নিচের সাথে এই যে নিচের এই যে ভগ্নাংশটা দেখো ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে গুণ করলে ভগ্নাংশ কি যায় উল্টে যায় কেমন। তাহলে এখানে কত হবে নিচে হবে কত 1। এই যে দেখো সাইনে উপরে সংখ্যা, সাইন সাইন গুণ করলে কত হবে সাইন স্কয়ার এ প্লাস কস কস গুণ করলে কি হবে cos স্কয়ারে। আমরা জানি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান কত 1। শেষ অঙ্ক, খুবই ছোট, জাস্ট নিচে দুইটা আমি কাজ করছি তাইলে অঙ্ক সময় মিলে গেছে। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ কেমন। আচ্ছা আমরা চলে যাব এর পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্কে। তো অঙ্কটা তুলে ফেলো তোমরা, আমি মুছে দিচ্ছি। যারা তুলো নাই স্ক্রিনশট দিয়ে রাখো যেন তুলে ফেলতে পারো, পরবর্তীতে আমরা ক্লাসটা সামনের দিকে আগাই, দ্রুতই তোমাদেরকে শেষ করে দিব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে লেগে থাকো কেমন। আচ্ছা এর পরবর্তীতে দেখো আমরা করব হচ্ছে 8 এর একটা অঙ্ক। দেখো 8 এর যদি আমরা করি, ধরো 8 এর খ নাম্বার অঙ্কটাই করি কেমন। আচ্ছা পর্যায়ক্রমে দেখো 1/1 প্লাস 1/1 প্লাস tan স্কয়ার a, 1/1 প্লাস সরি
হ্যাঁ 10 স্কোয়ার এ, তারপরে হচ্ছে কি দেওয়া আছে আমাদের প্লাস প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ, কি দেওয়া আছে কট স্কোয়ার এ, লক্ষ্য করো 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ দেওয়া আছে। আচ্ছা এটাকে আমরা সমাধান করবো, ধরো উপরে 1 আছে 1 ঠিক রাখলাম, নিচে 1 ঠিক রাখলাম, প্লাস 10 স্কোয়ার এ লিখলাম। ওকে, আচ্ছা দেখো উপরে 1 আমি ঠিক রাখলাম, নিচে 1 ঠিক রাখছি, প্লাস দেখো কট স্কোয়ারে এখানে অনুপাত আছে, টেন আছে, এখানে কট আছে, আমরা এই কটটাকে দুটাকে আমরা টেনে নিয়ে যাব, টেনে যদি নিয়ে যাই তাহলে এখানে কটকে আমরা লিখতে পারি 1/10 স্কোয়ারে, কটের পরিবর্তে এই যে কটের পরিবর্তে লিখতে পারি কি 1/10 স্কোয়ারে সূত্রটা। আচ্ছা দেখো এখানে 1 ঠিক আছে, নিচে 1 প্লাস 10 স্কোয়ারে ঠিক রাখলাম আমরা, প্লাস উপরে কত আছে 1। দেখো এই যে এটার উপর এটার সাথে আমরা লসাগু করতে পারি না, দেখো তো এই জায়গাটাকে যদি আমরা লসাগু করি তাহলে এই যে 10 স্কোয়ারে এবং 1 নিচে 1 আছে, লসাগু করলে কত হবে 10 স্কোয়ারে। এখন হচ্ছে 1 এর নিচে 1 আসে না, আমরা জানি সরল কিভাবে করে, লসাগু কিভাবে করে, একটা ভগ্নাংশের হর ইয়ে কি দিয়ে, আমরা জানি উপরে থাকে লব নিচে থাকে হর, হর দিয়ে সেটা যদি এটারে ভাগ করি এরপরে লবের সাথে গুণ, তার মানে 1 দিয়ে 10 স্কোয়ারে ভাগ করলে 10, 10 স্কোয়ারে 1 দিয়ে গুণ করলে কত হয় 10 স্কোয়ারে, এই যে প্লাস দিলাম আমি, প্লাস 10 স্কোয়ার দ্বারা 10 স্কোয়ারে ভাগ করলে 1, 1 দিয়ে 1 দিয়ে আমি কি করব গুণ করব, কেমন। আচ্ছা দেখো 1/1 প্লাস 10 স্কোয়ারে প্লাস এই যে দেখো 1 এর সাথে এই পুরো ভগ্নাংশটা কি আকার আছে ভাগ আকার, গুণ করলে ভগ্নাংশ কি যাবে উল্টে যাবে, ভগ্নাংশ কি যাবে উল্টে যাবে। আমি আর একটু নিচে লিখি তাহলে হচ্ছে অঙ্কটা বুঝতে সহজ হবে তোমাদের। 1/, তারপরে কি দেখো 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস এই যে দেখো এখানে তাহলে 1 ইন্টু উপরে হবে কি 10 স্কোয়ারে, নিচে কি হবে 10 স্কোয়ারে প্লাস 1, ঠিক আছে 10 স্কোয়ারে প্লাস 1। এখন দেখো উপরে কি আছে 1, নিচে আমি কি আছে 1 প্লাস কি আছে 10 স্কোয়ারে প্লাস 1 দিয়ে সেটা এটা গুণ করলে তো এটাই হবে, কি হবে 10 স্কোয়ারে ডিভাইডেড বাই নিচে কি হবে 10 স্কোয়ারে প্লাস 1, এই যে আমাদের এই মানটা আসছে 1/1 প্লাস 10 স্কোয়ারে আর কি 10 স্কোয়ারে বাই 10 স্কোয়ারে প্লাস 1 আসছে এখানে। আচ্ছা 10 স্কোয়ারে প্লাস 1 আর 1 প্লাস 10 স্কোয়ারে তো একই কথা, তাই না। আচ্ছা এখন দেখো আমি তোমাদের এখানে লসাগু নেই, 1 প্লাস 10 স্কোয়ারে 10 স্কোয়ারে প্লাস 1 একই কথা, তাহলে কি যায় 1 প্লাস 10 স্কোয়ারে আমি লসাগু নিলাম, 1 প্লাস 10 স্কোয়ারে যদি আমি লসাগু নিই 1 প্লাস 10 স্কোয়ারে দ্বারা 1 প্লাস 10 স্কোয়ারকে ভাগ করলে কত থাকে 1, 1 দিয়ে 1 রে গুণ করলে কত হবে 1, এই প্লাস আছে এখানে দিয়ে দিলাম প্লাস, 10 স্কোয়ারে প্লাস 1 দ্বারা যদি 1 প্লাস 10 স্কোয়ারে ভাগ করি কত হয় 1, 1 প্লাস 10 স্কোয়ারে 10 স্কোয়ারে প্লাস 1 কিন্তু একই কথা তাই না, দুটাই কিন্তু প্লাসে, 1 দিয়ে সেটা 10 স্কোয়ারে গুণ করলে কি হবে 10 স্কোয়ারে, দেখো তো 1 প্লাস 10 স্কোয়ারে আর নিচে কত আছে 1 প্লাস 10 স্কোয়ারে, কাটাকাটি যায় না, দেখো তো কাটাকাটি গিয়ে তোমার এখানে কত থাকবে 1 প্লাস 10 স্কোয়ারে 10 স্কোয়ারে প্লাস 1 ইকুয়াল টু কত থাকবে, এই যে কাটাকাটি করলে 1 থাকবে, কেমন। দেখো পুরো অঙ্কটা কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ সহকারে যদি করো তাহলে কিন্তু অঙ্ক তোমার কাছে একদম ইজি পানির মতো লাগবে। জাস্ট এই অংশটা ভাঙো, কটকে যদি ভাঙি 1/10 স্কোয়ারে, পরে এখানে আমরা লসাগু করছি, এই যে এখানে পুরো অঙ্কটাতে এখানে কি করছি আমরা লসাগু করছি, কেমনে করছি এই যে এখানে 10 লসাগু নিয়েছি, 10 লসাগু নিলে 1 দিয়ে ভাগ করলে কত 10, 10 দিয়ে 1 রে গুণ করলে এই যে 10 স্কোয়ারে প্লাস 1 এখানে। পরবর্তীতে আমরা কি করছি 1 এর সাথে এই যে ভগ্নাংশটা ভাগাকারে আছে গুণ করলে ভগ্নাংশ উল্টে যাবে, 10 স্কোয়ারে 1 এর সাথে উপরে হবে আর কি 10 স্কোয়ারে প্লাস 1 আমি নিচে লিখে দিলাম। এর পরবর্তীতে এই যে এখানে দেখো এই 1 দিয়ে 10 স্কোয়ারে গুণ করলে 10 স্কোয়ারে হবে, 10 স্কোয়ারে প্লাস 1 10 স্কোয়ার ঠিক রাখলাম। পরে এখানে দেখো জাস্ট এখানে লসাগু করছি আবার 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে নিলাম, পরে 1 আর 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে কাটা শেষ অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ, তুমি যদি একটু গুরুত্ব সহকারে অঙ্কটা করো দেখবে অঙ্ক তোমার কাছে একদম ইজি লাগবে, বুঝতে পারছো। আচ্ছা আমরা চলে যাব এর পরবর্তী আরেকটা অঙ্কে, কেমন। এই অঙ্কটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, তুলে ফেলবা যেন পরবর্তীতে। আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আমরা 9, কেমন। নয় নয় না নয়, আমরা 10 নম্বর অঙ্কটা করবো। 10 নম্বর অঙ্কটা খুবই ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে তোমাদের, হ্যাঁ এই অঙ্কটা করবা, খুবই ছোট। সংক্ষিপ্ত প্রশ্ন তো আসতে পারে অথবা ক নম্বরের প্রশ্নদের মধ্যে অনেক সময় দিয়ে দেয় 1 মাইনাস কত
সাইনে এটা সমান তোমাকে কত দেখাতে হবে, এই যে সাইনে এটা বের করে আনতে হবে কত, সাইনে এটা দেখাইতে হবে কেমন। আচ্ছা সরি, 1 + sin² আছে, ঠিক আছে। আচ্ছা তাইলে আমি কি করলাম, টেন এ ঠিক রাখলাম। আমি জানি, আমরা কি জানি, √1 - sin² সমান কি, cos², মনে আছে। সরি, √, যেহেতু আছে স্কোয়ার হবে না, √, যেহেতু আছে কি হবে না, স্কোয়ার হবে না, কারণ এখানে দেখো কি ছিল আমাদের, এই যে sin² প্লাস cos² সমান কত 1, বা এখানে লক্ষ্য করো, আমি যদি বের করি cos² ইকুয়াল টু কত 1 - sin², বা শুধু cos সমান কি জানি, √1 - sin², ঠিক আছে। এই যে এখানে এইটাই জাস্ট √1 - sin² সমান কি, cos, বা দেখো এখানে 10 কে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারি, sin cos ইনটু এখানে কি আছে, cos আছে। দেখো cos কাটাকাটি যায় না, থাকে আমাদের কি, দেখো সাইডে, শেষ অঙ্ক কিন্তু রেজাল্ট চলে আসছে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, ক নাম্বারে হয় তোমাকে ক নাম্বারে দিবে, অথবা সংক্ষিপ্তর মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে। তোমার দায়িত্ব হচ্ছে অঙ্কটা করে নেওয়া ভালো করে, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা তুলে ফেলো, আমি সামনে আগায় যেতেছি। এরপরে করব হচ্ছে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 13 নাম্বার অঙ্কটা দেখো। সবগুলো পর্যায়ক্রমে যদি করি তাহলে তোমাদের ক্লাসটা খুবই দীর্ঘ হয়ে যাবে। তবে সবগুলো পর্যায়ক্রমে অঙ্ক আমার পেড বেচে অর্থাৎ প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া হবে। তোমরা যারা ক্লাস করতে চাও এনরোল করে নিও, তাহলে সবগুলো ক্লাস পেয়ে যাবো পর্যায়ক্রমে আর কি, অর্থাৎ একদম 6 থেকে নিয়ে সবগুলো অঙ্ক দেওয়া আছে ওইখানে, পেড কোর্সের মধ্যে, ঠিক আছে। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে দেখাইতেছে, যেগুলো আসবে তোমাদের একটা বেসিক ধারণা দিতেছে। দেখো 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা কি বলছে দেখো তো, 1/1 + sin a, 1/1 + sin a প্লাস, তারপরে হচ্ছে 1/1 - sin a, 1/1 - sin a, এটা সময় তোমাকে দেখাইতে হবে এই যে 2 sec², এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে এটা। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো তো, ওয়ান বাই সরি, আমরা দেখো এটা পুরাটাকে আমরা লসাগু নিয়ে নিই, কিভাবে নিব, 1 + sin a, 1 - sin a, দেখো 1 + sin a দ্বারা যদি আমি এই লসাগুটাকে ভাগ করি, 1 + sin a চলে যাবে, থাকবে কি 1 - sin a, 1 - sin a দ্বারা 1 কে গুণ করলে কি হবে, 1 - sin a, এই যে প্লাস আছে আমি প্লাস দিয়ে দিলাম। 1 - sin a দ্বারা যদি এটাকে ভাগ করি থাকবে কি 1 + sin a, 1 + sin a দ্বারা 1 কে গুণ করলে কি হবে, 1 + sin a। দেখো নিচে কি আছে আমার, এই যে দেখো 1 রে যদি a ধরি এবং sin কে যদি b ধরি, তাহলে a + b * a - b সূত্র পড়ে না, সমান কি a² - b², a স্কয়ার এটা সমান কি 1, 1 স্কয়ারে যদি আমি 1 দিই তাহলে তো 1a, -b² সমান কি, এই যে sin² a, 1 - sin², দেখো এই অংশটা বুঝছো কিনা, a + b * a - b সমান কি a² - b², a² মানে 1 স্কয়ার মানে 1 ই তো, আর b² মানে কি sin² a। উপরে দেখো প্লাস সাইনে মাইনাস সাইনে কি কাটা, এক আর এক কত হয় আমাদের 2, এই যে মাইনাস সাইনে এবং হচ্ছে প্লাস সাইনে আমাদের কাটা চলে যায়। আচ্ছা দেখো আমি কি লিখতে পারি, 2/1 - sin² সমান কি আমি লিখতে পারি না, cos², 1 - sin² সমান কি লিখতে পারি, cos², ওই যে sin² প্লাস cos² ওইখান থেকে কিন্তু আসছে। আচ্ছা 2টাকে আমি সামনে লিখতে পারি না, 1/cos², 2 তো উপরের সংখ্যা, পাশে লিখলে তো একই কথা, 1 দিয়ে 2 রে গুণ করলে 2 একে 2, তাহলে 2 ইনটু দেখো 1/cos² সমান কি জানি আমরা, sec², এই যে মান আমাদের চলে আসছে, অর্থাৎ 2 sec², এই যে 2 sec², ঠিক আছে। খুবই সহজ অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ, দেখবা যে অঙ্কগুলা একটু সহজ প্রকৃতির এবং হচ্ছে ইজি, এই অঙ্কগুলাই তোমাকে আসে পরীক্ষায়, এমন কোনো অঙ্ক দিবে না যে অঙ্কটা তুমি পারবা না, ঠিক আছে। তুমি যদি ভালো করে প্রকৃত পক্ষে একটু ভালো করে পড়াশোনা করো, দেখবা তুমি অঙ্কগুলো পারবা। আর পরীক্ষা তোমার জন্য হার্ড হয়েছে মানে সবার জন্যই হার্ড, যদি তুমি পড়াশোনা করো। এখন সারা বছর কিছুই পড়ো নাই, এখন তোমার জন্য তো হার্ড হবেই, কারণ তাই বলে তোমার জন্য হার্ড হয়েছে ভেবে নিও না সবার জন্য হার্ড হয়ে গেছে যে পড়াশোনা করো নাই, ঠিক আছে। অঙ্কটা তুলে ফেলো, আমরা সামনে এগিয়ে যাই কেমন। যারা তুলনায় স্ক্রিনশট দিয়ে রাখো যেন তুলে ফেলতে পারো, আমরা সামনে আগাই, সময় নষ্ট না করি কেমন। সময় খুবই গুরুত্বপূর্ণ, সময়টাকে কাজে লাগাইতে হবে, এটা হচ্ছে ছাত্র জীবন, পড়াশোনার সময়। এখন যদি আমরা বিভিন্নভাবে সময়টা নষ্ট করি সারাটা জীবন পস্তাতে হবে কেমন। আচ্ছা এর পরবর্তীতে চলে যাও, আমরা 17 নাম্বার অঙ্কতে চলে যাই। 17 নাম্বার অঙ্কটা কি বলছে আমাদের,
এই যে দেখুন টেন থিটা প্লাস হচ্ছে কি সেক থিটা হোল স্কোয়ার, এটা সমান আমাদেরকে দেখাইতে হবে কি, দেখাইতে হবে ওয়ান প্লাস সাইন সাইন থিটা ডিভাইডেড বাই কি ওয়ান মাইনাস সাইন থিটা, এটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা দেখাইতে হবে। দেখো এখানে আচ্ছা সাইন থিটাকে আমরা এই টেন থিটাকে যদি ভাঙি আমরা কিভাবে লিখতে পারি, সাইন সাইন থিটা বাই কত সরি কস থিটা প্লাস সেক থিটাকে ভাঙলে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা, উপরে কি আছে স্কোয়ার দিয়ে দিলাম। কেমন? আচ্ছা দেখো ভিতরে এই যে এটার ভিতরে কস থিটা লসাগু যায় না, আমরা লিখতে পারি কি কস থিটা দ্বারা কস থিটার ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে সাইন থিটাকে গুণ করলে কি হবে সাইন থিটা প্লাস কস থিটা দ্বারা কস থিটার ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান, উপরে আছে কি দিয়ে দিলাম আমি স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো স্কোয়ারটা আমরা ভেঙে লিখে দিই সাইন থিটা প্লাস ওয়ান স্কোয়ার, কারণ লব হর দুইটার উপরে কি আছে স্কোয়ারটা আছে, এই যে স্কোয়ার দিয়ে দিলাম আমি। ঠিক আছে আচ্ছা দেখো সাইন থিটা প্লাস ওয়ান স্কোয়ার মানে কি সাইন থিটা প্লাস ওয়ান কয়বার আছে, দুইবার আছে। এই যে উৎপাদকের বিশ্লেষণ ওইখানে গিয়ে দেখবা আমরা এই অঙ্কগুলা করি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি দুইবার। ঠিক আছে তাহলে কি আছে এখানে সাইন থিটা প্লাস ওয়ান একবার, এই যে সাইন থিটা প্লাস ওয়ান আরেকবার, আর নিচে দাও কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা না? ঠিক আছে আচ্ছা এখানে দাও তো ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এটা কি আমি সূত্র বলাইতে পারি না? দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না এখানে, আর একটু ভেঙে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না। আচ্ছা দেখো তো উপরে কি আছে সাইন থিটা প্লাস ওয়ান, আর কি আছে সাইন থিটা প্লাস ওয়ান, নিচে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান কি এ প্লাস বি মানে কি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি, ওয়ান মাইনাস সাইন থিটা। দেখো ওয়ান প্লাস সাইন থিটা একটা ওয়ান প্লাস সাইন থিটা কাটা, আর আমাদের কি আছে অবশিষ্ট থাকে কি সাইন থিটা প্লাস ওয়ান, অর্থাৎ সাইন থিটা প্লাস ওয়ান দিয়ে আমি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে কি আছে আমাদের ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা, শেষ মান আমাদের চলে আসছে। এই যে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, অঙ্কটা কিন্তু খুবই সহজ। দেখো এটা কিন্তু আসারই সম্ভাবনা বেশি, ধরো 99% আসার সম্ভাবনা আছে তোমার পরীক্ষায়। ঠিক আছে দেখবা হয় তোমাকে ক নাম্বারে অথবা গ নাম্বারে দিয়ে দিবে। ঠিক আছে একটু ভালো করে অঙ্কটা করো, দেখবা অঙ্কটা খুবই সহজ, মুছে ফেলবো, তুলে ফেলো সবাই যারা তুলো নাই স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তুলে ফেলো। খুবই সহজ। দেখো আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। টেন থিটাকে ভাঙো সাইন থিটা বাই কস থিটাকে সেক থিটাকে ভাঙো ওয়ান বাই কস থিটা, আর উপরে স্কোয়ার তো আছেই। ঠিক আছে কস থিটা লসাগু নাও কস থিটা, কস দিয়ে ভাগ করলে কত ওয়ান, ওয়ান দিয়ে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস দিলাম কস থিটা ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান, উপরে স্কোয়ার আছে। স্কোয়ারটা দুইটা লব হর দুইটার উপরে আছে, দুইটার উপরে আমি ভেঙে দিয়ে দিলাম, লবের উপরে স্কোয়ার দিয়ে দিলাম, হরের উপরে দিয়ে দিলাম। আচ্ছা সাইন থিটা প্লাস ওয়ান মানে দুইবার সাইন থিটা প্লাস ওয়ান দুইবার, কস স্কোয়ার থিটা মানে কি এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি ভেঙে লিখছি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে সাইন থিটা প্লাস সাইন থিটা ওয়ান কাটা সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা মাইনাস ওয়ান থাকে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে চলে যাও আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব, তুলে ফেলো সবাই দ্রুত। হ্যাঁ আমরা চলে যাব 21 নাম্বার অঙ্কে। এর পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 21 নাম্বার অঙ্কে চলে যাব আমরা। দেখো তোমরা হচ্ছে এই সবগুলো অঙ্ক অর্থাৎ 6 থেকে নিয়ে সবগুলো অঙ্ক পেয়ে যাবা হচ্ছে প্রাইভেট গ্রুপে। এখানে হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে এগুলো পর্যায়ক্রমে দিতেছি। কেমন? আচ্ছা দেখো 21 নম্বর অঙ্কগুলো জাস্ট বুঝাইতেছি যে অঙ্কগুলো আসলে কত সহজ, তোমরা যদি করো। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, বইয়ের দিকে থাকাও তাইলে বুঝতে পারবো আসলে কোন অঙ্কটা করতে যাইতেছি আমরা। দেওয়া আছে কি cos a প্লাস sin a ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে রুট টু cos a। ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে দেখাইতে হবে কি দেখাইতে হবে, এই যে cos a মাইনাস sin a ইকুয়াল টু কত রুট টু sin a, এই যে এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a, এটা দেখাইতে হবে। দেখো আমরা কাজ করি, বা দেখো এখানে cos আছে এখানে cos আছে আর এখানে sin আছে, তাহলে সাইনটাকে আমরা এই পাশে রাখি, যেমন cosটাকে মিলিয়ে ফেলি। এখানে তো cos a আছে, এই যে প্লাস cos a এই পাশে গেলে কি হবে মাইনাস cos a, বা দেখো
সাইন এখানে আমি ঠিক রাখলাম। এই দুইটা পদ থেকে কি কমন যায়? cos এ কমন জানা, এখান থেকে cos এ কমন গেলে থাকবে কি √2, আর এখান থেকে cos এ গেলে থাকবে কি -1। ঠিক আছে, এখন দেখো √2 - 1 আছে, এই √2 মাইনাসটাকে আমাকে উঠাই দিতে হবে। √2 মাইনাসটাকে যদি উঠাইতে চাই আমাকে √2 প্লাস আনতে হবে। কেন দেখো তো, এই যে √2 - 1 কে যদি উঠাইতে চাই, এখানে যদি আমি √2 + 1 নিয়ে আসি, দেখো তো √2 + 1 নিয়ে আসি, দুইটাকে যদি আমি গুণ করি তাহলে দাও a + b * a - b সূত্র পড়ে না, সমান কি a² - b², a স্কয়ার √a স্কয়ারে কাটা, 2 - 1 = কত? 1 আসবে। 1 দিয়ে cos রে গুণ করলে cos এ। তার মানে আমি যদি উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ করি, দেখো √2 + 1 দিয়ে যদি গুণ করি তাহলে আমার এই অংশটা চলে যাবে, কেমন? এজন্য আমি উভয় পক্ষকে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষকে √2 + 1 দিয়ে কি করব? গুণ করব। তাহলে দেখো তো সাইডে এখানে আমি ঠিক রাখলাম, গুণ করব কি দিয়ে? আমি √2 + 1 দিয়ে, আর এখানে তো cos এ আছে আগে থেকে, cos এ লিখলাম, আর এখানে কি আছে √2 - 1 গুণ করতেছি আমি কি দিয়ে? √2 + 1 দিয়ে। সাইড নোট দিবা, কি দিবা? উভয় পক্ষকে কি দিয়ে গুণ করছি? √2 + 1 দ্বারা, 1 দ্বারা কি করে গুণ করে। এই সাইড নোটটা তোমরা দিয়ে দিবা। আচ্ছা, বা দেখো তো এখানে এখানে লক্ষ্য করো, সাইডে √2 + 1 আমি ঠিক রাখলাম ইকুয়াল টু, দেখো এখানে এই যে আমি একটু আগে দেখাইছিলাম a + b * a - b সূত্র পড়ে, সমান কি a² - b², এটা সমান কি √2 স্কয়ার। এই যে দাও √2 √a স্কয়ার - 1 স্কয়ার মানে কি 1, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই যে ভিতরে সূত্র পড়ে a + b * a - b। আচ্ছা, বা sin a = কত? √2 + 1। ঠিক আছে, তাহলে cos a, দেখো √a স্কয়ারে কাটা 2 - 1 থাকে না, বা sin a = কত? √2 + 1। দেখো 2 - 1 মানে 1, 1 দিয়ে cos এর গুণ করলে কি থাকবে? শুধু cos এই থাকবে নাকি? আচ্ছা, দেখো sin দিয়ে যদি এটাকে আমি গুণ করি তাহলে কি থাকবে? √2 sin a, √2 sin a থাকবে না, প্লাস sin দিয়ে 1 রে গুণ করলে কি থাকবে? এখানে sin a, আর এই পাশে কি আছে আমার? cos a। দেখো √2 + 1 একটা দুইটা পদ, তাহলে sin a দিয়ে যদি আমি √2 কে গুণ করি তাহলে √2 sin a। আবার কি করি যে দেখো sin a দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে কি শুধু sin a থাকবে, আর এখানে cos a তো আছে আগে থেকে। এই যে দেখো, বা এই যে রুট এখানে কি আছে? sin a আমি এই পাশে ঠিক রাখলাম, sin a প্লাস cos a, এই পাশে যদি i তাহলে আসে তাহলে কি হবে? এই পাশে আসলে আমাদের দরকার কি? cos a - sin a, তাই না? আচ্ছা, আমরা এই পাশে এটা না লিখি, আমরা তো চাইলে সরাসরি কি করতে পারি? এই যে দেখো, এই যে বা √2 sin a = কত? এই যে cos a এখানে ঠিক আছে, cos a ঠিক রাখলাম, প্লাস sin a পাশে গেলে কি হবে? -sin a। এই যে cos a - sin a সমান কত? cos a - sin a √2 sin a। এই যে cos a - sin a √2 sin a। এখন তুমি সাইড চেঞ্জ করে ফেলো, বাম পক্ষটাকে ডান পক্ষে, এই যে cos a মাইনাস হচ্ছে কি sin a = কত? √2 sin a। এই যে আমরা √2 sin a পেয়ে গেছি। ঠিক আছে, অর্থাৎ cos a - sin a = কত? √2 sin a। অঙ্কটা কিন্তু খুবই সহজ। দেখো অঙ্ক বুঝতে পারলে অঙ্ক সহজ, না বুঝলে তোমার জন্য অঙ্ক একদম কঠিন। তুমি পরীক্ষায় স্যারের কাছে যাবা, খাতায় অঙ্ক করবা, স্যারে শুধু বোর্ডে করাবে, অঙ্ক খাতায় না সেটা যেভাবে আছে এভাবে রেখে দিবা, তাহলে তো হবে না। অঙ্ক প্র্যাকটিস করতে হবে বাসায়। স্যার অঙ্কগুলো করাইছে, এগুলো যেদিন করাইছে এদিন করো, প্রতিদিন পড়াগুলো প্রতিদিন পড়ে যাও, দেখবো অঙ্ক খুবই সহজ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাব, আমি অঙ্কটা মুছে দিচ্ছি, কেমন? সামনে আগাই আমরা। দেখো আমরা চলে যাব হচ্ছে এর পরবর্তী আহ হচ্ছে 9.1 এর চলে যাব হচ্ছে 24 নাম্বার অঙ্কে। দেখো এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো করাইতেছি এগুলো একটু প্র্যাকটিস করো, দেখো পরীক্ষায় আসতে পারবা। 24 নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে? দেখো 24 নাম্বার অঙ্কটা বলছে আমাদের দেওয়া আছে cot a = b/a। দেখাইতে হবে কি? আমাদের দেখাইতে হবে কি? a sin a। দেখো আমি কি দেখাইতে হবে অংশটা লিখে দিচ্ছি, মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস হচ্ছে কি b cos a। ঠিক আছে,
এই অংশটুকু তোমাকে দেখাইতে হবে। কি সমান, তাহলে আমি লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমাদের cot a, cot a is equal to কত দেওয়া আছে? b বাই a, জাস্ট এই অংশটুকু দেওয়া আছে, cot a is equal to b বাই a। এখান থেকে তোমাকে a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a দেখাইতে হবে। যে ভাই এত ছোট্ট একটা অংশ থেকে এত বড় অংশ দেখাইতে বলছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই সহজ। দেখো লক্ষ্য করো, cot a কে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি cos a বাই কি sin a, কত আছে b বাই a। দেখো আমরা উভয় পক্ষকে উল্টে দিই, কেমন? এই যে এখানে নিচে সাইনে আছে, সাইনেটাকে আমরা উপরে নিয়ে যাব, এখানে উপরে cos a ছিল, নিচে নিয়ে আসবো, এটা নিচে ছিল উপরে নিয়ে যাব, বিটা নিচে নিয়ে আসবো। এটাকে বলা হয় ব্যস্তকরণ। এটাকে কি বলা হয়? ব্যস্তকরণ করা, মানে উল্টে দেওয়া। ঠিক আছে, লবকে হর, হরকে লব করা। ঠিক আছে, আচ্ছা, বা এখন দেখো এখানে কি আছে, a বাই b আছে, এখানে দেখো a সাইনে আছে আর b কজে আছে, তার মানে সাইনের সামনে কিন্তু a আছে। এখন তাহলে আমরা যদি সাইনের সামনে a আনতে যাই, তাহলে a দিয়ে আমরা কি করব, গুণ করে ফেলবো। দেখো কজের সামনে কিন্তু b আছে উভয় পক্ষে, তাহলে আমরা কজের সামনে b নিয়ে আসবো। তাহলে যদি সাইনের সামনে a নিয়ে আসি, a, আর নিচে যদি b নিয়ে আসি, তাহলে a বাই b হইতেছে না আমাদের। তাহলে উভয় পক্ষকে আমরা, উভয় পক্ষে লব এবং হরকে কি করবো, আমি a বাই b দ্বারা গুণ করে ফেলবো। তাহলে a বাই b দ্বারা যদি গুণ করি, তাহলে a সাইনে, আর নিচে কত হবে, বি কজে, ইকুয়াল টু, দেখো এখানে আছে একটা এ বাই বি, আমি গুণ করব কি, আবার এ বাই বি দ্বারা গুণ করব। এ বাই বি মানে কি, দেখো আমি যে এ এ গুণ করলে এ স্কয়ার, বি বি নিচে নিচে গুণ যায় না, তাহলে আমি সরাসরি অংশটুকু লিখে দিই, কি লিখবো, এ স্কয়ার বাই বি স্কয়ার লিখবো। সাইড নোটটা কি দিবা, লব ও, আচ্ছা, উভয় পক্ষে লব ও হরকে কত দ্বারা গুণ করি, এ বাই বি দ্বারা গুণ করে এই সাইড নোটটা দিয়ে দিবা, কেমন? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমাদের এ সাইনে মাইনাস বি কজ এ আর এ সাইনে প্লাস বি কজ এ, তার প্লাস মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন একটা শব্দ শুনছি, যোজন বিয়োজনটা হচ্ছে এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ আছে না, ওইখানের মধ্যে আছে। ঠিক আছে, যোজন বিয়োজন, যোজন মানে কি, উপরের অংশ প্লাস হচ্ছে নিচের অংশ। এই যে উপরে কি আছে, এ সাইনে প্লাস হয়েছে নিচের অংশ, উপরের অংশ প্লাস হয়েছে নিচের অংশ, প্লাস হচ্ছে কি হবে, বি কজে, ইকুয়াল টু, বিয়োজন মানে হচ্ছে, যোজন মানে উপরে যোজন করবা, নিচে বিয়োজন করবা। বিয়োজন মানে হচ্ছে উপরের অংশ মাইনাস হচ্ছে নিচের অংশ। দেখো উপরে ছিল কি এ সাইনে, মাইনাস নিচে কি ছিল, বি, বি কজে। আচ্ছা, সেম ভাবে উপরেরটাতে যোজন করো, উপরে যোজন করলে এ স্কয়ার, নিচে কি আছে, বি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। নিচে করবো বিয়োজন, বিয়োজন মানে কি, উপরের অংশ, উপরের অংশ এ মাইনাস হচ্ছে নিচের অংশ বি। ঠিক আছে, এটা কি বলা হয়, যোজন বিয়োজন। সাইড নোট দিবা কি করে, যোজন বিয়োজন করে, কি করে, যোজন বিয়োজন করে। সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট দিয়ে দিলে কিন্তু ভালো। ঠিক আছে, তুমি কি করছো সহজে বোঝা যাবে। আচ্ছা, আবার বলি কি করছি আমরা, যোজন বিয়োজন করছি। যোজন মানে হচ্ছে কি, উপরের অংশ প্লাস নিচের অংশ, বিয়োজন মানে হচ্ছে কি, উপরের অংশ মাইনাস নিচের অংশ। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন তুমি লক্ষ্য করো, আমাদের এ সাইন এ মাইনাস বি কোজে আছে উপরে, তাহলে এ সাইন এ মাইনাস বি কোজে আমাদের নিচে আছে, আর এ সাইন এ প্লাস বি কোজে আমাদের উপরে আছে। এখন যদি আবার ব্যস্তকরণ করে দিই, আবার যদি উল্টায় দিই, তাহলে তো আমাদের মানটা চলে আসে। তাহলে এ সাইন এ মাইনাস, এই যে দাও, এ সাইন এ মাইনাস কত, বি কোজে উপরে চলে যাবে, নিচে থাকবে কি, এ সাইন এ প্লাস হচ্ছে বি কোজে। সেইভাবে এটাকে তো উল্টাতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে আসে, উপরে চলে যাবে, উপরে কি থাকবে, স্কোয়ার প্লাস, আর নিচে আসবে কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে দেখো আমাদের মানটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে দেখো উত্তর কিন্তু চলে আসছে। অর্থাৎ এ সাইন এ মাইনাস বি কজে, এ সাইন এ প্লাস বি কজে ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এগুলো হচ্ছে পর্যায়ক্রমে তোমরা করবা। আর এখানে যে অঙ্কগুলো আছে সব দেখবা, সবগুলোই তোমাদের কোনো না কোনো একটা টাইপের মধ্যে পড়ে গেছে। সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবা, দেখবা অঙ্ক খুবই সহজ লাগতেছে তোমাদেরকে। আহ তাহলে আমরা আজকে এই পর্যন্তই 9.1 অর্থাৎ ক্লাস পার্ট 1 আমরা সমাপ্ত করে দিব। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ 9.2 এ, অর্থাৎ ক্লাসের পার্ট 2 নিয়ে, সেটা তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো তোমরা ধৈর্য সহকারে অঙ্কগুলো করে ফেলবা।
কারণ যেহেতু সামনে তোমাদের অর্ধবার্ষিক অথবা প্রি টেস্ট বলো পরীক্ষা, এখন তোমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। কেমন? পড়াশোনা বাবা মার সবারই প্রত্যাশা থাকে যে তোমরা ভালো করে একটু পড়াশোনা করবা। তোমরা হচ্ছে এখন দেখা যায় ম্যাক্সিমাম সময়গুলো ফোনে প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি ঘোরাফেরা করে সময়গুলো নষ্ট করে ফেলো। স্যাররা যে সময়টা তোমাদেরকে পড়ায় সেই পড়াগুলোই তুমি বাসায় এসে তুমি সিরিয়ালি লিখবা, প্রাইভেটে কি কি পড়াগুলো দিছে, স্কুলে কি কি পড়াগুলো দিছে, আগে হচ্ছে এগুলো বইসা সন্ধ্যার পরে বইসা শেষ করবা। তারপরে হচ্ছে তুমি নিজে ব্যক্তিগতভাবে কি কি পড়বা, যে আমি এই অধ্যায়গুলো পড়বো, এগুলো তুমি লিখে রাখবা পাশে, এগুলো সলভ করবা। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখা তুমি প্রতিদিন অ্যাটলিস্ট সকালে 2 ঘন্টা আর সন্ধ্যায় সময় 2 ঘন্টা, 4 ঘন্টা পড়াশোনা করো, দেখবা তুমি ভালো রেজাল্ট করবা। এখন তুমি সারাদিন পড়াশোনা করবা না, ঘোরাফেরা করবা, তুমি তোমার মন মতো খেলাধুলা করবা বা যাই করো না কেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবা, তাহলে তো ভাই তুমি পড়াশোনা কেমনে করবা বলো, কিভাবে করবা? পড়াশোনা করতে গেলে তো অবশ্যই একটু হলেও পড়াশোনা করতে হবে, তাই না? এখন দেখা গেছে কি ডিজিটাল যুগ, বিভিন্ন ভাবে আমাদের সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও সর্বোপরি আমাদের পড়াশোনার দিকে মনোযোগ রাখতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, বেশি কথা না বলি, ইনশাল্লাহ এইভাবে ক্লাস করতে করতে তোমাদের সাথে কথা বলবো, পরামর্শ দিব। আপাতত আমরা এখানেই 9.1 ক্লাস পার্ট 1 সমাপ্ত করে দিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাস 2 এ, অর্থাৎ 9.2 এ ক্লাসের পার্ট 2 তে দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অঙ্কগুলো মনোযোগ দিয়ে করো এবং খাতায় নোট করে রাখবা। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।